নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে আরও একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা আমি দুদিন আগে নিয়ে এসেছিলাম, নিয়ে ফ্রিজে রাখার জন্য মাছের ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো মাছের ডিমটা দেখো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি একটু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কাটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ধনেপাতা দিয়ে দিলাম, 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে আবারও আমি খুব ভালো করে ডিমটা মাখিয়ে নেব। তাই এখানে দেখো খুব ভালো করে ডিমটা মাখানো হয়ে গেছে। মাছের ডিমের রেসিপি তোমরা তো অনেকে অনেক রকম করে বানাও, একবার হলেও এই রকমভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো। তো এখানে দেখো মাছের ডিমটা পুরো মশলা মাখানো রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখো যে মাছের ডিমের মধ্যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, মাছের ডিমটা আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে আমি দেখো হালকা চামচ দিয়ে আমি এইভাবে হালকাভাবে আমি পাতলা পাতলা করে দিচ্ছি। এইভাবে খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি কিন্তু মোটা থাকবে না। তো এইভাবে আমি দেখো খুন্তিটা দিয়ে এইভাবে করে দিলাম। দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু ডিমটা কিন্তু খুব ফাটে, তার জন্যে আমি একটু ঢাকা দিয়ে এটা ভেজে নেব। তো দেখো একটা দিক কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তো আর একটা দিকও আমি লাল লাল করে এরকম ভেজে নেব। তার জন্য আরও আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পরে দেখো ঢাকা দিয়ে খুলবো, ডিমটা কিন্তু দুটো দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ডিমটা আমি পিস পিস করে কেটে নেব। এটা তোমরা নিচে লাবিয়েও কাটতে পারো, কিন্তু এই গরম অবস্থায় কাটলে কাটাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে মাছের ডিম তোমরা সবাই জানো একটু শক্ত হয়ে যায়, যার জন্য আমি গরম অবস্থায় এইভাবে কেটে নিলাম। এবারে আমি ছোট ছোট করে পিস করে নেব। তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী পিসটা করে নিতে পারো। তো এখানে দেখো আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিলাম। এই মাছের ডিমের রেসিপিটা গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখানে দেখো মাছের ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, দুটো দিক খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছের ডিমটা আমি উঠিয়ে নেব। দেখো দুটো দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমের কারি বানানোর জন্য আমি এখানে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরার একটা তেজপাতা আমি দুটো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এই গোটা জিরে আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব। যতক্ষণ না এই গোটা জিরে আর তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে ততক্ষণ ধরে আমি এই গোটা জিরে আর তেজপাতাটা ভেজে নেব। তো তেজপাতা আর গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাও আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো পেঁয়াজটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, তখন ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা বাটা দিয়ে আবারও আমি আদা রসুনটা একটু আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। নেওয়ার পরে দেখো ওই পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে আমি কিছু মশলা দেব। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর একটু আমি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে ওই তেলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা টমেটো ছোটো ছোটো করে রেখেছিলাম কেটে, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যাতে টমেটোটাও গুলে গুলে যায়। নুনটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম।
নেওয়ার পরে দেখো আমি হালকা করে একটু আমি জল দিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। তো জলটা দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোটাও গলে গলে যায় আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়, গিয়ে যেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো মশলা দিয়ে দেখো এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো দেখো গলে গলে গেছে। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি আরও 2 মিনিট ধরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা তোমরা কে কতটা খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে পারো। তবে যেহেতু এটা মাছের ডিম, তো বেশি ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না, একটু গামাখা গামাখা হলে কিন্তু একটু গামাখা গামাখা হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো জলটা দেওয়ার পরে দেখো এখানে কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। ঝোলটা যখন খুব সুন্দরভাবে ফুটে যাবে তখনই কিন্তু মাছের ডিমের যে আমি ভেজে রেখেছি মাছের ডিমটা, ওইটা কিন্তু দিতে হবে। তো এখানে দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি মাছের ডিমটা যে ভেজে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে ওই মাছের ডিমগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, যাতে মাছের ডিমটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে দেখো মাছের ডিমটা আমি পুরো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো মাছের ডিমের এই রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। নামানোর আগে আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা আমি পিষে রেখেছিলাম জল দিয়ে, ওই গরম মশলাটা দিয়ে দিলাম। যেহেতু পাউডারটা আমার কাছে ছিল না, যার জন্য আমি গোটা গরম মশলাটা পিষে দিয়ে দিলাম। তোমাদের কাছে পাউডারটা থাকলে তোমরা পাউডারটাও দিতে পারো। আর একটু আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই কাটা ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু এই মাছের ডিমের রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো মাছের ডিমের রেসিপিটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। তো গরম মশলা ধনেপাতাটা দিয়ে আবারও আমি 30 সেকেন্ড ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো পুরো মাছের ডিমের রেসিপিটা কিন্তু পুরো রেডি। আর কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো পরিবেশন করার জন্য পুরো কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে।